হ্যালো আসসালামু আলাইকুম। আজকে 25শে সেপ্টেম্বর রোজ বুধবার। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে এবং অপর সাইড থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে আসবে তার সাথে জানিয়ে দেবো ঢাকা এবং চাঁদপুর শিডিউলটি। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে প্রথমে দেখতে প্রিন্স আওলাদ আছে, তার নাইম মিম আছে, আপনার নাইম মিম পাস আপনার সুরেশ্বর মুসলমান নদিয়ার উদ্দেশ্যে, প্রিন্স আওলাদ আছে কোদালপুর হাটুরিয়া পট্টি ডামরার উদ্দেশ্যে। তারা সম্ভবত রাত 4টার পর নির্দিষ্ট স্থানে ঘাট পৌঁছে যাবে, তখন নির্দিষ্ট সময় তারা তাদের গন্তব্যে ছেড়ে যাবে। আর এদিকে দেখছি আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল সাত, সম্ভবত 6:30 পর ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে কাজল সাত ছেড়ে যাবে। আজকে বগা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আপনার পূবালী 12। গতকালকে পূবালী 12 গিয়েছিল, তো আজকে পূবালী 12 ছেড়ে আসবে, ঢাকা থেকে কাজল সাত ছেড়ে যাবে। আর এছাড়া সামনে আর কী নৌযানগুলো আছে আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি, পারাবত 18 এবং পারাবত 11। রাত 9টার পর ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে, এবং আজকে বরিশাল থেকে দুটি নৌযান ছেড়ে আসবে, শুভরাজ 9 এবং সুযোগী 7। গতকালকেও দুটি নৌযান গিয়েছিল ঢাকা থেকে, তাই আজকে দুটি নৌযান ছেড়ে আসবে। বরিশাল থেকে রাত 9টার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ঢাকা থেকেও রাত 9টার পর বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকুন, তাহলে আপনাদের নৌযানগুলো অবশ্যই পেয়ে যাবে। বরিশালের পর আছে আপনার ঝালকাঠির উদ্দেশ্যে, ঢাকা থেকে আজকে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 ছেড়ে যাবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন, বরিশাল ঝালকাঠি যাবেন, তারা অবশ্যই সুন্দরবন 12তে উঠতে পারেন। আর যারা বরিশাল ঝালকাঠি থেকে চাঁদপুর আসবেন, তারা ফারহান 7-এ উঠতে পারেন। গতকালকে ফারহান 7 গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে দেয়, আজকে ফারহান 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে যাবে। সুন্দরবন 12 ঢাকা থেকে ছেড়ে যাবে সম্ভবত রাত 8টার পর। আপনারা যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই সদরঘাটে উপস্থিত থাকবেন। ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো সকাল 6টার পর রাত 12:30 পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা নৌযানগুলো পেয়ে যাবেন। এবং চাঁদপুর থেকেও আসার সময় সেম টাইম সকাল 6টার পর থেকে রাত 12:30 পর্যন্ত আপনারা নৌযানগুলো পেয়ে যাবেন। এছাড়া ঢাকা থেকে বিভিন্ন জেলার লোকাল যে চাঁদপুর ঘাট দিয়ে থাকে, ওইসব লঞ্চগুলো আপনার চাঁদপুর ঘাট ধরে, এবং ঢাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে আসার সময় ওই লোকাল লঞ্চগুলো আপনার চাঁদপুর ঘাট ধরে দিয়ে থাকে। আর এদিকে আজকে শোলামুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান 5 আছে। ঢাকা থেকে শোলামুলাদের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে অভিযান 5, এবং শোলামুলাদি থেকে আজকে ছেড়ে আসবে মিতালি 4। গতকালকে মিতালি 4 গিয়েছিল, তো আজকে মিতালি 4 ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে আপনার অভিযান 5 ছেড়ে যাবে। অভিযান 5 শোলামুলাদের উদ্দেশ্যে যাচ্ছে। তারপরে আছে আপনার ঢাকা থেকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ 8। আজকে ঢাকা থেকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজংশ 8, এবং হিজলা ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে আপনার সম্রাট 2। গতকালকে সম্রাট 2 ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে, তো আজকে সম্রাট 2 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে রাজংশ 8 ছেড়ে যাবে। শোলামুলাদি এবং হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যের পরে আপনার আছে বেতর উদ্দেশ্যে দুটি নৌযান। আজকে বরগুনা নৌযানগুলো দীর্ঘদিন ধরে সার্ভিসে নেই, কারণ তারা যাত্রী সংকটের কারণে তাদের সার্ভিসটা বাতিল লেগেছে। কিন্তু বেতর উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে টিপু 13 এবং ফারহান 5। ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে সম্ভবত রাত 8টা বাজে ফার্স্ট ট্রিপ আপনার ফারহান, এবং ফারহান বা টিপু 13 যে কোনো একটি আছে 8টা বাজে এবং 8:15। পরপর দুটি নৌযান আজকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং বেতর থেকে আজকে দুটি নৌযান ছেড়ে যাবে কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13। কারণ গতকালকে 4টি নৌযান ছিল ঘাট পৌঁছে, কিন্তু পরবর্তীতে দুটি নৌযান ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। কর্ণফুলী সিরিজের দুটি নৌযান কর্ণফুলী 12, 13 আজকে বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 12 এবং 13। বেতুয়া থেকে ছেড়ে আসবে সম্ভবত বিকাল 5টা এবং 5:15, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে 8টা এবং রাত 8টা এবং 8:15। বেতুয়ার পর আপনার মনপুর হাতের উদ্দেশ্যে এখনও কোনো নৌযান সামনে দেখতে পাচ্ছি না, হয়তো সম্ভবত পিছিয়ে আছে, সম্ভবত 2টি বা 3টি। গতকালকে 3টি নৌযান গিয়েছিল সম্ভবত, যে 3টি নৌযান গিয়েছিল তারাই আজকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মনপুর হাতিয়া থেকে, এবং ঢাকা থেকে মনপুরের হাতের উদ্দেশ্যে আপনার ছেড়ে যাবে তার শিপ 3 আছে। আজকে সম্ভবত রোটেশন শেষ হয়ে গেছে, তাই আজকে একটি নৌযানকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। মনপুরা হাতের উদ্দেশ্যে আজকে রোটেশন শেষ, তাই তারশিপ 3 যাবে তারশিপ 2 এর ব্যানারে। আর মনপুরা হাতের উদ্দেশ্যে গতকালকে যে 2টি বা 3টি যে নৌযানগুলো গিয়েছিল, আজকে সেই নৌযানগুলো ছেড়ে আসবে।
তার পাশাপাশি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার ধুলিয়া 1 সন্ধ্যা 6টার পরপর বা সন্ধ্যা 6টা 30 মিনিটের ভিতরে নুরানপুর কালার উদ্দেশ্যে ধুলিয়া 1 ছেড়ে যাবে ঢাকাতে, এবং নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে ইগল 8, কারণ গতকালকে ইগল 8 গিয়েছিল, তো আজকে ইগল 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ধুলিয়া 1 ছেড়ে যাবে রাত সন্ধ্যা 6টার পরপর। কালার পর আছে আপনার চরমন্তাজের উদ্দেশ্যে রাত সন্ধ্যা 6টা 45 মিনিটে আজকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে রেডসন 5। গতকালকে গিয়েছিল আপনার পূবালি 9, আজকে পূবালি 9 ছেড়ে আসবে চরমন্তাজ থেকে দুপুর 1টা বাজে, এবং ঢাকা থেকে সন্ধ্যা 6টা 45 মিনিটে রেডসন 5 ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে। চরমন্তাজের পাশে আসবে আপনার লালমোহন উদ্দেশ্যে মানিক 11, আজকে ঢাকা থেকে 7টা 15 মিনিটে সম্ভবত লালমোহন উদ্দেশ্যে যাবে মানিক 11, এবং লালমোহন থেকে ছেড়ে আসবে প্রিন্স সাকিন 1। গতকালকে প্রিন্স সাকিন 1 গিয়েছিল, তো আজকে প্রিন্স সাকিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক 11 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে বরা নদীর উদ্দেশ্যে আজকে মানিক 1 ছেড়ে যাবে ঢাকা থেকে বরা নদীর উদ্দেশ্যে সম্ভবত 7টা বাজে, এবং বরা নদী থেকে ছেড়ে আসবে আজকে রাসেল 5। গতকালকে গাজী সালাউদ্দিনের ব্যানার রাসেল 5 গিয়েছিল, তো আজকে রাসেল 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বরা নদী থেকে, এবং 6টা বাজে, এবং ঢাকা থেকে মানিক 1 ছেড়ে আসবে সন্ধ্যা 7টা বাজে। মানিক 1-এর পর আজকে আপনার ভোলা 1-এর উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, আজকে ঢাকা থেকে ভোলা 1-এর উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি 9, এবং ভোলা 1 থেকে আজকে সন্ধ্যা 7টা 30 মিনিটে ছেড়ে আসবে মেঘুলা। গতকালকে মেঘুলা গিয়েছিল, তো আজকে মেঘুলা ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কর্ণফুলি 9 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে ঘোষারের উদ্দেশ্যে আছে ইয়াদ 0, সন্ধ্যা 6টা 30 মিনিটে ঘোষারের উদ্দেশ্যে ইয়াদ 0 ছেড়ে যাবে, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে জাকির সম্রাট 4। গতকালকে জাকির সম্রাট 3-এর ব্যানার জাকির সম্রাট 4 গিয়েছিল, তো আজকে জাকির সম্রাট 4 বিকাল 5টা বাজে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে ইয়াদ 0 সন্ধ্যা 6টা 30 মিনিটে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাড়াঘাট হিসেবে আপনার ধুলিয়া, দেউলা, দেবীচর, পাঙ্গাসিয়া সম্ভবত ইয়াদ বা ইয়াদ সম্ভবত ধুলিয়া ঘাট দেয় না, দিলে হয়তো দেখতে পারবেন, কিন্তু মূল ঘাটগুলোতে দেবীচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, দেউলা এই ঘাটগুলো অবশ্যই দেওয়া থাকে, তাই আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে ইয়াদ 0। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকুন, অবশ্যই পেয়ে যাবেন। আর এদিকে আজকে পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে এখনও কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। আজকে পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে সম্ভবত ইয়াদ 3 বা জাহিদ 3 দুইটি নৌযানের ভিতরে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে, এবং পায়রাবন্ধ খেপুয়ার থেকে ছেড়ে আসবে আজকে বালিয়া। গতকালকে জামাল 8-এর পরিবর্তে সম্ভবত বালিয়া গেছিল, তো আজকে বালিয়া ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দুপুর 1টা বাজে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে জাহিদ 3 বা আপনার ইয়াদ 3। আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6টা 45 মিনিটে সম্ভবত আজকে দোয়েল পাখি 1 সার্ভিসে যায়নি, তাই 6টা 45-এর পর আপনার 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10 নিয়মিত চলাচল করে ঢাকা থেকেও ছেড়ে যায় এবং ইলিশা থেকেও ছেড়ে আসে, তাই সকাল 7টা 30 মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি 10। তারপর 8টা 30 মিনিটে গ্রিন ওয়াটার 2, 9টা বাজে কর্ণফুলি 14, এবং 9টা 40 মিনিটে ছেড়ে যায় আপনার পূবালি 7 আলাউদ্দিন খালের যে নতুন নৌযানটা আসছে রুট নিয়ে কালীগঞ্জ ইলিশা ঘাট দিয়ে থাকে। 9টা 40-এ ছেড়ে যায় পূবালি 7। তারপর আছে দুপুর 2টা বাজে আজকে ছেড়ে যাবে সুরভি 8, দুপুর 2টা বাজে ছেড়ে যাবে সুরভি 8। তারপর বিকাল 5টা বাজে যে সার্ভিসটা আপাতত ওটা বন্ধ আছে, হয়তো আজকে থেকে আবার যেতে পারে, কারণ গতবার দিন মনপুর হাতে যে রোটেশন আছে সম্ভবত তার কারণে আজকে 5টা ট্রিপটা বন্ধ ছিল, কারণ যেহেতু একটা হয়তো আজকে যেতে পারে, তো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়। তারপর 4টা বাজে দুপুর 2টার পরে সুরভি 8-এর পরে তারপরে বিকাল 4টা বাজে পাবেন কর্ণফুলি 3, কর্ণফুলি 4 বা সম্পদ যে কোনো একটি রেজান। সম্ভবত আজকে কর্ণফুলি গতকাল কর্ণফুলি 4 গেছে, সম্ভবত আজকে সম্পদ যাবে বিকাল 4টা বাজে। আর যদি 5টা বাজে কোনো নৌযান পেয়ে যান অবশ্যই দেখবেন ঘাটে, না হলে তার নাই পেতে পারেন। তারপর রাত 10টা বাজে আপনার মনপুরা ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে রাজারহাট বা কর্ণফুলি 11, আজকে সম্ভবত রাজারহাট যাওয়ার সম্ভাবনা আছে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। আর রাত্রে 10টার পর আর কোনো নৌযান নেই। তাছাড়া মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এবং ছেড়ে আসা নৌযানগুলো ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে, এবং যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা যদি ঢাকা থেকে যদি আপনার বিকাল 5টা সার্ভিসটা থাকে তাহলে সকাল 7টা বাজে ছেড়ে আসে, আর না থাকলে 8টা 30 মিনিটে আপনার রাজারহাট বা কর্ণফুলি 11, 9টা 30 মিনিটে কর্ণফুলি 3 সম্পদ, কর্ণফুলি 3, কর্ণফুলি 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। তারপর দুপুর আর দোয়েল পাখি 1 6টা 45 মিনিটে ছেড়ে যায়, তাহলে আবার দুপুর 1টা 30 মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসে, আর না গেলে তো ওটা পাবেন না। দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, রাত দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, 2টা 3 মিনিট গ্রিন লাইন। তারপর 3টা বাজে কর্ণফুলি 14, এবং রাত 10টা বাজে মনপুর 7টা 30 মিনিটে পূবালি 7 ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে আসে। তারপর রাত 10টা বাজে সুরভি 8 বা আলোয়ারি 4 যে কোনো একটি নৌযান। আর মনপুর হাতে থেকে নৌযানগুলো অবশ্যই যে ঘাটগুলো দিয়ে আসে।
এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের ভুল ত্রুটি আমাদের সে দেখুন, কারণ আমরা সকালে যে নৌযানগুলো দেখি বিকালের মতো সেই নৌযান মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করে থাকে। আর এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আজকের মতো আল্লাহ হাফেজ।